বিতর্কিত ১/১১ সরকারের সময় তখনকার সদ্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে সুস্থ অবস্থায় নিয়ে যাওয়া হয়, কিন্তু রিমান্ডে তাকে নির্যাতনের পর কারা কর্তৃপক্ষের হাতে বুঝিয়ে দেওয়া হয় গুরুতর আহত অবস্থায়। তখন তার সেই দিনগুলোর প্রত্যক্ষ সাক্ষী সাবেক ডিআইজি প্রিজন্স শামসুল হায়দার সিদ্দিকী একুশে টেলিভিশনের কাছে সেই স্মৃতিচারণ করেন। কারাবন্দী সাবেক দুই প্রধানমন্ত্রী নিয়েও কথা বলেন তিনি। আব্দুর রাজ্জাকের ক্যামেরায় বাকিটা দেখুন দীপু শিকদারের রিপোর্টে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। 1/11 সরকারের সময় পুরো দেশই যেন এক কারাগার। সাবেক দুই প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনাকেও তখন গ্রেফতার করে রাখা হয় সংসদ ভবনের সাব জেলে। তখন জিয়া পরিবারের ৩ সদস্যের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে রাখা হয় কারাবন্দী, যার মধ্যে বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে গ্রেফতার করার পর সুস্থ অবস্থায় পাঠানো হয় কারাগারে। কারাবন্দী থাকা অবস্থায় কোনো এক ঈদে তারেকের এই ছবিটি তার একটি প্রমাণ, কিন্তু রিমান্ডে নেওয়ার পর তাকে মুমূর্ষু অবস্থায় বুঝে পায় কারা কর্তৃপক্ষ। উনি হেঁটে হেঁটে গেলেন সুস্থ শরীরে, তারপরেই ওনার এই অবস্থা। মাঝখানে তো আর কোথাও যায় নাই, রিমান্ডে গেছেন। ওনার কপালটা যে ফাটলুক মূল কারণ এটা, উনি কিন্তু ওইটা বসতেও পারতেন না। উনি কতটুকু দুর্বল ছিলেন বিভিন্ন ছবি দেখেন, একটা নিশ্চয়ই দেখেন যে বেগম খালেদা জিয়া ওনাকে দেখতে গেছেন, কী অবস্থাটা তখন। একইভাবে কারাবন্দী আরাফাত রহমান কোকো ও তার বড় ভাইয়ের স্বাস্থ্যের খবর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছে পৌঁছে দিতেন তিনি। জনাব তারেক রহমানের নাম যে পিনু, এইটা প্রথম আমি বেগম খালেদা জিয়ার, উনি একটা চিঠি দিয়েছিলেন আমাকে। ওই চিঠির হেডিংটা লিখছিল পিনু, ছোট্ট চিঠি 4-5 লাইনের, কিন্তু মা লিখতেছে ছেলের কাছে। দুইজনই বন্দি, কতটুকু আবেগ থাকতে পারে আপনি বোঝেন। বেগম খালেদা জিয়ার মা মারা গেছেন, জনাব কোকর রহমান উনিও দেখতে যাবেন, জনাব তারেক রহমান উনিও দেখতে যাবেন, বেগম খালেদা জিয়া যাবেনই। তিনজনই দেখা করবে, কিন্তু কারোর সঙ্গে কারো দেখা হবে না, এটা সরকারের আদেশ ছিল। তিনি 21-এর কাছে তখন সাব জেলে বন্দী বাংলাদেশের দুই শীর্ষ রাজনৈতিক দলের প্রধান ও সাবেক প্রধানমন্ত্রীর বিষয়ে স্মৃতিচারণ করেন। ব্রিগেডের বাড়ির কথা বলেন, ব্রিগেডের আমিনের কথা বলেন, ওনারা কিন্তু অনেক জিনিস রেকর্ড করার জন্য চেষ্টা করত। কি খালেদা জিয়া কি শেখ হাসিনা, তারা দুইজনেই কিন্তু আমার মুখের চাইতো, আমি কিন্তু আগে একটু বলেই দিতাম। 1/11-এর দুই কুশীলব গ্রেফতার বিষয়ে সাবেক এই কারা কর্মকর্তা বলেন, ওই সময়ের ঘটনাগুলোর তদন্ত হওয়া দরকার। এখন এই যে অ্যারেস্ট করলেন, এখন যদি প্রকৃত ঘটনাটা বের হয়, এটা শুধু 1/11-এর জন্য না, ভবিষ্যতের জন্য দরকার। কারোর প্রতি কোনো অন্যায় অত্যাচার অবিচার করা হলে দেরিতে হইলেও যে বিচার হয় এবং সুষ্ঠু বিচার হওয়া দরকার, এটা সবার জন্যই সতর্কবার্তা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।